মজাই মজা ওরে ও মজাই মডিফায়ার না বলো, এই মডিফায়ারে তোমরা কোপ খেয়ে গিয়েছো। এই মডিফায়ার যে কোপ খেয়ে গিয়েছো, আজকে এই ভিডিওতে এই ক্লাসটাতে আমি মাত্র একটা স্লাইডে আমি তোমাদেরকে মডিফায়ারে 5 পেয়ে দিব ইনশাআল্লাহ। যদি না পাইতে পারি তাহলে তুমি আমার ক্লাস কোনোদিনও করবে না। জাস্ট এই ক্লাসটা নিজের টাইমে শেয়ার করে রাখো। যদি পরীক্ষার মধ্যে না আসে তারপরে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে তুমি কমেন্ট করবা যে ভাইয়া এটা আসে নাই। চলো একটু খেয়াল করো, আমি তোমাকে একটা টেকনিক দিব। এই একটা টেকনিক দিয়ে 5 মার্ক একদম এখন হাতে নাতে প্রমাণিত হয়ে যাবে যে 5-এ 5 পাবা। এটা খেয়াল করে তাকাও। দীপনের পিয়া তোমার আমার পিয়া না, কিন্তু দীপনের পিয়া। কার পিয়া? দীপনের পিয়া। ঠিক আছে, এখন এই দীপনের পিয়া কথাটা মনে রাখলে তোমার কি বলতো এখানে 5 মার্কস কনফার্ম হয়ে যাবে। কথা হচ্ছে যে ভাই আসলে সত্যি কিনা। ইয়েস, আমি তোমাকে হাতে কলমে একদম প্র্যাকটিক্যালি বুঝাবো। এটা তাকাও ভাইয়া। ডিতে হচ্ছে ডিটারমিনার বা কোয়ান্টিফায়ার অথবা ডেমনস্ট্রেটিভ। আইতে হচ্ছে ইন্টেন্সিফায়ার, পিতে হচ্ছে পার্টিসিপল বা পসেসিভ, এতে হচ্ছে অ্যাডজেক্টিভ, এতে হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, পি ফর হচ্ছে প্রিপজিশন, আই ফর ইনফিনিটিভ, এতে অ্যাপোজিশন বা অ্যাডভার্ব। তার মানে তোমরা যদি এই কয়েকটা জিনিস জেনে যাও তাহলে 100% যে কোনো কলেজের পরীক্ষা, টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, বোর্ডের পরীক্ষা 100% কমন আসবে ইনশাল্লাহ। এর খুব বেশি হলে এর 2-1টা ব্যতিক্রম আসতে পারে, কিন্তু এগুলো 100% পরীক্ষার মধ্যে আসবে। কয়টা দিছি বলো তো? দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11টা দিয়েছি, ইনশাল্লাহ 10টা কমন পড়বে। 11টার মধ্যে 10টা কমন। ঠিক আছে, সো জাস্ট ক্লাসটা দেখতে থাকো, আমি তোমাকে একদম প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। ইনশাল্লাহ পরীক্ষার মধ্যে 100% চলে আসবে। এটা তাকাও ভাইয়া, যদি ডিটারমিনার বা কোয়ান্টিফায়ার বলে সেক্ষেত্রে এ এন দিও অথবা নাম্বার লিখবা। তো এগুলো তোমরা কিভাবে পাবা? ইয়েস, কতগুলো বা কতটি দ্বারা প্রশ্ন করলেই এগুলো চলে আসবে। যেমন একটু খেয়াল করো, এই যে যশোর বোর্ড 2024 সালে যে কোশ্চেনটা ছিল, হি কম্পোজড ইউজ এ ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন। ভাইয়া প্রি মডিফাই যাই বলবে সেটা কি বলতো? ব্র্যাকেটের পরে থাকবে। কি বললাম বলো তো? প্রি মডিফাই যাই বলবে সেটা ব্র্যাকেটের পরে থাকবে। তাকাও তো, এই যে প্রি মডিফাই দ্য নাউন বলে নেই বলো তো, এই যে ব্র্যাকেটের পরে থাকবে কি আছে বলো তো? এই যে এই নাউনটা সংস। বুঝতে পেরেছো? এখন সংসের সামনে ওরা বলছে তোমরা এখানে ডিটারমিনার ইউজ করো। ঠিক আছে, তো ডিটারমিনারটা কেমনে পাবো বলো তো? ওই নাউনটাকে তুমি যদি কতগুলো বা কতটি তারা প্রশ্ন করতে পারো তাহলে সিরিয়াস শুটে, মানে যদি আমেরিকার মধ্যে যদি আনসারটা থাকে তারপরে তোমার কাছে সিরিয়াস শুটে চলে আসবে ইনশাআল্লাহ। তাকাও কিভাবে। হি কম্পোজড কতগুলো সংস বলো তো? কাজী নজরুল ইসলাম কতগুলো সংস সে করেছিল বলো তো? অনেকগুলো না বলো তো? অনেকগুলোর ইংরেজি কি তোমরা বলো? সবাই কমেন্টে জানাও যে অনেকগুলোর ইংরেজি কি। ভাই আমি এখানে কি বলতো, যেটা আমি জানি একদম সহজ ইংরেজি আমরা ইউজ করব। আমরা এখানে মেনি বসাবো। মেনি মানে অনেকগুলো, তার মানে আনসার হয়ে গেল। হাততালি, শাবাশ, থ্যাংক ইউ। এগুলো করে করতে হবে। জাস্ট কতগুলো বা কতটি দ্বারা প্রশ্ন করলেই ডিটারমিনার বা কোয়ান্টিফায়ার চলে আসবে। এবার বুঝছো? এটা বুঝছো? শেষ, ক্লিয়ার? এবার চলে আসো। এবার দেখো, এবার আমরা ডেমনস্ট্রেটিভ শিখবো। ডেমনস্ট্রেটিভ মানে হলো ভাইয়া দিস দেয়ার দোস, এই 4টা জিনিস। ঠিক আছে, এই 4টা জিনিস। তো এই 4টা জিনিসের মধ্যে এইগুলো হচ্ছে প্রেজেন্ট, আর এইটা হচ্ছে ভাইয়া, এই দুটো হচ্ছে পাস্ট। তার মধ্যে যেগুলো ছোট ছোট দেখতে পাচ্ছ না, এই যে ছোট না, এটা সিঙ্গুলার। আর এটা বড় না বলো, এটা প্লুরাল। এটা ছোট না বলো, এটা সিঙ্গুলার। এটা বড় না বলো, এটা প্লুরাল। বুঝতে পেরেছো? তার মানে চিকন গুলো যেগুলা সেগুলো হচ্ছে কি বলতো? সিঙ্গুলার। আর যেগুলো মোটা মোটা সেগুলো কি বলতো? প্লুরাল। বুঝতে পেরেছো? এবার তাকাও। এবার আমরা দেখবো যে কুমিল্লা বোর্ডে যে কোশ্চেনটা এসেছিল সেটা আমরা সমাধান করতে পারি কিনা। সাম অফ ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। ভাইয়া প্রি মডিফাই দ্য নাউন বলে নাউনটা কই থাকবে? ইয়েস, এই যে ব্র্যাকেট এর পরেই থাকবে নাউনটা, তাই না? মানে প্রি মডিফাই যাই বলবে সেটা ব্র্যাকেটের পরে থাকবে। তার মানে কি বলতো? এই যে ওয়ার্ডস, এই নাউনটা। বুঝতে পেরেছো? আগে বলো ওরা এখানে কি বলছে। ওরা এখানে বলছে বাবা তুমি কি ডেমনস্ট্রেটিভ ইউজ করো। হ্যাঁ, আমি তো মজাই মজা ওরে ও মজাই মজা ওরে ও মজাই মজা। ঠিক আছে, আমরা এইভাবে করে সমাধান করবো। তাকাও ভাইয়া, এটা কি প্রেজেন্ট টেন্সের ঘটনা না বলো? ইয়েস, এটাকে আর আছে, তার মানে প্রেজেন্ট টেন্সের ঘটনা। তার মানে আমরা এই দুটো নিতে পারবো না, আমাদেরকে নিতে হবে দিস বা দিস, তাই না বলো? আচ্ছা, ভালো কথা। এখন নাউনের উপর ডিপেন্ড করবে যে আমি কোনটা বসাবো। নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে কি আমরা বলতে এই যে দিস বসাবো। নাউনটা যদি প্লুরাল হয় তাহলে আমরা কি বলতো? দিস বসাবো। এখন তোমরা আমাকে বলো যে নাউনটা সিঙ্গুলার নাকি প্লুরাল? নাউনটা অবশ্যই প্লুরাল না, এই জন্য আমরা কোনটা নিব বলো তো? এই যে এইটা নিব, THESE নিব, THESE নিব, দিস। বুঝতে পেরেছো? কত সুন্দর না? কত সুন্দর না? গান গাইতে গাইতে সমাধান করবা। ঠিক আছে, একদম সুন্দর, চমৎকার করে। ঠিক আছে, এবার খেয়াল করো, দেখো ইন্টেন্সিফায়ার বলে কোনো কথা হবে না। যদিও বা আমি এখানে ভেরি, সো, হাইলি, এক্সট্রিমলি দিয়েছি, তোমরা জাস্ট খালি কি বসাবো বলো তো? ভেরি বসাবো। 99.9% ক্ষেত্রে কি বসাবো বলো তো? ভেরি বসাবো। কোনো কথা হবে? ঠিক, কোনো কথা নেই, কোনো কথা হবে না। আমি শুধু ভেরি বসাবো। ঠিক আছে, ভেরি বসাবো। তাকাও, এই যে ইউজ ইন্টেন্সিফায়ার বলছে কিনা, কোনো কথা হবে না, আমি দেখবো না, ডাইরেক্ট ভেরি বসাবো।
আমার কথা বুঝতে পারছো? খুবই সিম্পল না? সো যারা যারা এই ক্লাসটা দেখতেছো এখন একটা রিয়েক্ট করবা এবং বন্ধুদেরকে শেয়ার করে রাখো যাতে করে তারা এই ক্লাসটা করতে পারে এবং নিজের ট্যালেন্ট তো 100% শেয়ার করে রাখতে হবে, কারণ পেজে বা ইউটিউবে দেখলে কিন্তু তোমার হচ্ছে ভিডিওটা হারিয়ে যেতে পারে। সেক্ষেত্রে নিজের কাছে রাখো যাতে করে যে কোনো মুহূর্তে এটা দেখে যেতে পারো। এবার তাকাও, এবার খেয়াল করো, তাকাও। পার্টিসিপল মানে কি? ভার্বের সাথে আইএনজি কি করিয়ে দ্বারা প্রশ্ন করলে এটা চলে আসবে। এরপর খেয়াল করো, দেখো সি লেভেল ইজ রাইজিং মানে কি বলতো? যে সাগরের যে লেভেলটা আছে সেটা বাড়তেছে, মানে পানির উচ্চতাটা কি বলতো? বাড়তেছে। আচ্ছা, ইউজ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ উই ক্যান অ্যাভয়েড সাচ এ ক্যাটাস্ট্রফি। ক্যাটাস্ট্রফি মানে বিপদ, দুর্ঘটনা, দুর্দশা। ঠিক আছে, রাজশাহী বোর্ড 2023 কোশ্চেনটা ছিল। এখন কথা হচ্ছে ভাইয়া, প্রেজেন্ট পার্টিসিপল বললে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভার্বকে হিট করবে। কাকে হিট করবে? ভার্বকে হিট করবে। তাহলে এখন আমাকে বলো যে এই বাক্যে ভার্ব কোনটা? এই যে ক্যান অ্যাভয়েড না, এটা ভার্ব না? বলো, এটা ভার্ব না। তো আমি তোমাকে বললাম কি যে প্রেজেন্ট পার্টিসিপল বললে ম্যাক্সিমাম ক্ষেত্রে কাকে হিট করবে? ইয়েস, ভার্বকে হিট করবে। তোমরা চাইলে এখানে নোট করে নিতে পারো। আর যাদের এই সিলেক্টে দরকার হবে তোমরা কিন্তু নিজের চ্যানেলে শেয়ার করে রেখে বা 10টা বন্ধুকে মেনশন করে তোমরা ইনবক্স করিও পেজে, আমরা তোমাদেরকে এই স্লাইডটা দিয়ে দিব ইনশাআল্লাহ। কারণ এই একটা স্লাইডের মাধ্যমেই তোমাদের কিন্তু 5 এ 5 কনফার্ম হয়ে যাবে। তাকাও, এবার খেয়াল করো। তার মানে এই যে এখানে ওরা বলছে তুমি এখানে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করো, মানে ভার্বের সাথে আইএনজি ইউজ করো। শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি ইউজ করলেই হবে না, তোমাকে একটা ফ্রেজও ইউজ করতে হবে। মানে ভার্বের সাথে আইএনজি তো বসবেই, এর সাথে কি বলতো? একটা ওয়ার্ডও বলবে। ঠিক আছে, একটা ওয়ার্ডও বলবে। তো এখন এটা কিভাবে পাবো? ইয়েস, খুবই সিম্পল। আমি যদি কি করিয়ে তারা প্রশ্ন করতে পারি ওই যে ভার্বটাকে, তাহলেই বের হয়ে যাবে। দেখো, সি লেভেল ইজ রাইজিং, সি লেভেল বাড়তেছে। হ্যাঁ, তাহলে আমরা এই ক্যাটাস্ট্রফিটা কি করিয়ে অ্যাভয়েড করতে পারি বলো তো? এই ক্যাটাস্ট্রফিটা, এই দুর্যোগটা কিভাবে আমরা অ্যাভয়েড করতে পারি? কি করিয়ে অ্যাভয়েড করতে পারি? ইয়েস, আমরা যদি স্টেপ নেই, মানে কি বলতো? স্টেপ নিয়ে এই সমস্যাটা দূর করা যাবে। স্টেপ নিয়ে। এবার নেওয়ার ইংরেজি কি বলতো? ইয়েস, নেওয়ার ইংরেজি হচ্ছে, আমি এখানে লিখি, হ্যাঁ এখানে লিখি। নেওয়ার ইংরেজি কি বলতো? টেক, সেখান থেকে টেকিং। কি নিবা বলতো? ইয়েস, স্টেপ নিতে হবে, কোনো পদক্ষেপ নিতে হবে। পদক্ষেপের যা যা ইংরেজি তোমরা জানো তুমি লিখতে পারো। ইনিশিয়েটিভস লিখতে পারো, তুমি স্টেপস লিখতে পারো। আমি এখানে স্টেপস কথাটা লিখলাম। খুবই সিম্পল না বলো? খুবই সিম্পল না? আর তাহলে জওয়াজ পারবা। এবার তাকাও, পরটা তাকাও। পসেসিভ বলছে না বলো তো ভাইয়া? পসেসিভ মানে কি? ইয়েস, খুবই সিম্পল। যেমন আয়ের পসেসিভ মাই, এভাবে আওয়ার, ইওর, হিজ, হার, ইটস, দেয়ার। ঠিক আছে, এগুলো তুমি কিভাবে পাবা? জাস্ট কার বা কাদের দ্বারা প্রশ্ন করলেই চলে আসবে। হ্যাঁ, কার বা কাদের দ্বারা প্রশ্ন করবো। এখন কথা হচ্ছে যে ভাইয়া কার বা কাদের দ্বারা যে প্রশ্ন করব সেটা কি আসবে? হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে আসবে, সব সময় আসবে। তবে তুমি যদি আরো সহজ করে বুঝতে চাও, এই যে সাবজেক্ট আছে না বলো, সাবজেক্ট শুধু পসেসিভটা বসাই দেবা, হয়ে যাবে, কোনো কথা নেই। দেখো, ইউজ পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তার মানে প্রি মডিফাই দ্য নাউন মানে কি? এই যে ব্র্যাকেটে পরে নাউনটা আছে, তার মানে ওয়াইল্ড লাইফ। দেখো চট্টগ্রাম বোর্ডে আসছিল। এখন এই যে ওয়াইল্ড লাইফের সামনে আমাদের একটা পসেসিভ বসাইতে হবে। দেখেন সাবজেক্টকে বলো তো উই, তাহলে উইয়ের পসেসিভ কি? আমরা সবাই জানি উই, তারপরে অবজেক্ট হচ্ছে আস, তারপর হচ্ছে পসেসিভ হচ্ছে আওয়ার। আমরা এখানে শুধুমাত্র আওয়ার বসাই দিলে কিন্তু হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো? খুবই সিম্পল। সাবজেক্টে পসেসিভ বসাই দিবা, হয়ে যাবে। যদি সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে কার বা কাদের দ্বারা প্রশ্ন করলেই চলে আসবে। ঠিক আছে, তাকাও। এবার আসো, খেয়াল করো। অ্যাডজেক্টিভ মানে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ চলে আসবে। কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ চলে আসবে মনে রাখবা যে নাউনের হচ্ছে বউয়ের নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা মনে রাখবা। নাউনের বউয়ের নাম কি বলতো? নাউনের ওয়াইফ, নাউনের ওয়াইফের নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো? তার মানে যেখানেই নাউন সেখানেই অ্যাডজেক্টিভ বলবে, এটা আর বলতে হয় না। আর যেখানেই ভার্ব সেখানেই অ্যাডভার্ব, কারণ নাউনের বউয়ের নাম হচ্ছে অ্যাডজেক্টিভ আর ভার্বের বউয়ের নাম হচ্ছে অ্যাডভার্ব। বুঝতে পেরেছো? এটা মাথায় ঢুকে নিয়ে কিন্তু। তাকাও, কি বলছে? প্রি মডিফাই দ্য নাউন। ভাইয়া প্রি মডিফাই দ্য নাউন বললে কই আছে নাউনটা? কত এই যে ব্র্যাকেট আছে না, এর পরে আছে নাউন। তার মানে এই গেমটা হচ্ছে নাউন। ঢাকা বোর্ডে আসছিল এটা। ঠিক আছে, এখন হচ্ছে নাউন। নাউনের সামনে কে বসে বলো তো ভাইয়া? নাউনের সামনে 100% অ্যাডজেক্টিভ বলবে, তাই না? এখানে অ্যাডজেক্টিভ বলবে। এখন আমাকে বলো এই অ্যাডজেক্টিভ পর টেকনিক। ইয়েস, এই অ্যাডজেক্টিভ পাইতে গেলে তোমাকে কেমন দ্বারা প্রশ্ন করতে হবে ওই নাউনটাকে। তাহলে আমাকে বলো ক্রিকেট ইজ অ্যান কেমন গেম বলো তো? ক্রিকেটটা কি আন্তর্জাতিক গেম না? ক্রিকেটটা কি এনজয়েবল গেম না? তুমি এখানে এনজয়েবল বসাইতে পারো, আবার কি তুমি এন্টারটেইনিং বসাইতে পারো। তুমি এখানে কি বলতো? তুমি এখানে ইন্টারন্যাশনাল গেমও বলতে পারো। আমি এখানে কি বলতো? ইন্টারন্যাশনাল গেম দিলাম। ইন্টারন্যাশনাল গেম। খুবই সহজ না? তোমরা যে আমাকে বলো যে ভাইয়া মডিফাই আমরা পারি না, দেখো তো তোমরা কি বুঝতেছো না? যদি বুঝে থাকো তাহলে এখনই বলো যে ভাইয়া বুঝতেছি। ইয়েস, তার মানে তোমাদের ব্রেন ঠিক আছে, তোমাদেরকে বোঝাইলে তোমরা বুঝবা ইনশাআল্লাহ। খুবই সিম্পল। আর যে কটা দিলাম আমি, এর বাইরে পড়বা না, মানে পড়বা না, এর বাইরে পড়বা না, পড়ার দরকার নেই। এর বাইরে মনে করো 2-1টা আসলো, সমস্যা কি? 4 মার্ক পাইলা, সমস্যা কোথায়? ইনশাআল্লাহ ব্যতিক্রম হবে না, 5-এ 5টাই আসবে। এবার তাকাও ভাই, কি বলছে যে নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ মানে কি? দুটো পরপর দুটো নাউন থাকবে, আমরা এই আগের নাউনটাকে বলবো নাউন অ্যাডজেক্টিভ।
তো এই নাউন অ্যাডজেক্টিভ পাওয়ার টেকনিক কি বলো তো? ইয়েস, কি দ্বারা প্রশ্ন করলেই নাউন অ্যাডজেক্টিভ পাওয়া যাবে। চলো আমরা রাজশাহী বোর্ড 2024 সালে যে কোশ্চেনটা ছিল সেটা একটু সমাধান করে দেখি। পোলার আইস ক্যাপস আর মেল্টিং, মানে কি বলতো যে মেরু অঞ্চলের যে হচ্ছে বরফগুলো আছে সেগুলো বলতেছে। অ্যান্ড ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, তার মানে কি? এই যে দেখো লেভেলটা হচ্ছে নাউন না, এই নাউনের সামনে আরো একটা নাউন বসাইতে হবে, তবেই না নাউন অ্যাডজেক্টিভ পাবো, তাই না? আচ্ছা, এখন কথা হলো এই নাউনটা পাওয়ার টেকনিক কি? কি দ্বারা প্রশ্ন করলে কিন্তু হবে। এখন আমাকে বলো কি লেভেল ইজ রাইজিং, বলো তো কি লেভেল বাড়তেছে? ইয়েস, ওয়াটার লেভেল বাড়তেছে, সি লেভেল বাড়তেছে, তাই না? শুধু কোশ্চেন করতে পারলে ভাইয়া, যদি খালি কোশ্চেন করতে পারো তাহলে সুন্দর করে তোমার কাছে আনসারটা চলে আসবে, 100% চলে আসবে ইনশাআল্লাহ। তোমাদের এইচএসসি তে সবচেয়ে ইজিয়েস্ট টপিকটা হচ্ছে এবং এনজয়েবল টপিকটা হচ্ছে কি বলতো? এই মডিফায়ার। দেখাও আমরা কি বলতে পারি এখানে? সি লেভেল বলতে পারি ভাইয়া, আমরা এখানে কি বলতে পারি বলতো? ওয়াটার লেভেল বলতে পারি। বুঝতে পেরেছো? তোমরা এখানে বলতে পারো, কোনো সমস্যা নেই। এবার দেখো প্রিপজিশন বললে আসলে কোনো কথা নাই, প্রিপজিশন বললে যে অর্থ অনুযায়ী করতে হবে, অর্থ অনুযায়ী করতে হবে, ঠিক আছে? পরটা খেয়াল করে দেখাও, ইনফিনিটিভ যদি বলে, ইনফিনিটিভ মানে হচ্ছে 2 + ভার্ব 1। এটা কিভাবে পাবো বলো তো? ইয়েস, কেন বা কি করতে দ্বারা যদি প্রশ্ন করতে পারো তাহলে কি বলতো 2 + ভার্ব 1 মানে ইনফিনিটিভ চলে আসবে। চলো আমরা 2023 সালের কুমিল্লা বোর্ডে যে কোশ্চেনটা আসছে সেটা সমাধান করব। His parents now live separate and none of them wants, তাকে কেউ চায় না। কি বলছে বলো তো? ইউজ ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। হ্যাঁ, পোস্ট মডিফাই দ্য ভার্ব বললে ভার্বটা কই থাকবে? আমি অত কিছু বুঝি না ভাইয়া। তাহলে এর পরে একটা সেন্টেন্স, আগে একটা সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স হয়ে গেছে, এবার সেটা সেন্টেন্স ইমিডিয়েট যেটা সেটা নিবা। তাহলে এখন বলো যে এই বাক্যের সাবজেক্ট কোনটা? নান অফ দেম সাবজেক্ট, এটা সাবজেক্ট। তাহলে ভার্ব কই থাকবে? ইয়েস, সাবজেক্টের পরেই ভার্ব, তার মানে আমাকে এটা ধরতে বলছে, ঠিক আছে? ভার্ব ধরলাম। আচ্ছা, ভালো কথা। এখন এই ভার্ব পরে কি লাগবে? ইয়েস, ওরা বলছে তুমি এখানে 2 + ভার্ব 1 ইউজ করো। খুবই সিম্পল ব্যাপার, খুবই সিম্পল ব্যাপার। এবার তাকাও কি বলতো? হিজ প্যারেন্টস নাও লিভ সেপারেট, তার কি বলতো? তারা হচ্ছে আলাদা বসবাস করে। এন্ড নান অফ দেম, তাদের কেউই ওয়ান্স মানে চায় না। দেখো তার রেসপন্সিবিলিটি, তার মানে হিজ রেসপন্সিবিলিটি মানে কি? তার রেসপন্সিবিলিটি। এখন তার রেসপন্সিবিলিটি কি করতে চায় না বলতো? কি করতে তারা চায় না? কি করতে চায় না বা কেন চায় না? কি করতে চায় না? তারা নিতে চায় না ভাইয়া। হ্যাঁ, সবাই তো নিজের মতো বাঁচতে চায়, তাই না? তার রেসপন্সিবিলিটি মানে আমেরিকার রেসপন্সিবিলিটি তার বাবা মা নিতে চায় না। তাহলে তার রেসপন্সিবিলিটি তারা কি করতে চায় না? কি করতে তারা প্রশ্ন করলে আনসার চলে আসবে। কি করতে চায় না? ইয়েস, নিতে চায় না। তাহলে ভাই নেওয়ার ইংরেজি কি? নেওয়ার ইংরেজি হলো টেক, সেখান থেকে এর সামনে বলবে টু। কেন? ইনফিনিটিভ জন্য টু বলবে। এবার তাকাও, পড়টা খেয়াল করো। অ্যাপোজিশন মানে কি বলতো? অ্যাপোজিশন মানে হচ্ছে রাইট সামথিং অ্যাবাউট সাবজেক্ট, মানে সাবজেক্ট সম্পর্কে কিছু একটা বলা। খুবই সিম্পল ব্যাপার, যে একটা তথ্য দিবা, সাবজেক্ট সম্পর্কে একটা তথ্য দিবা। তাকাও, দেখো ট্রিজ, দেখো এটা কিন্তু রাজশাহী বোর্ড 2024 আসছিল। দেখো একটু খেয়াল করো, তাকাও ট্রিজ। এখন বলছে যে ট্রিজ সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য বলো, আর এসেনশিয়াল ফর মেইনটেনিং ইকোসিস্টেম। ইকোসিস্টেম মেইনটেইন করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ট্রিজ কি বলতো? ট্রিজ কি মানে কি আমাদের পরম বন্ধু না বলো, একদম একদম বেস্ট ফ্রেন্ড না বলো? তো আমরা বলতে পারি ট্রিজ আওয়ার বেস্ট ফ্রেন্ড, আওয়ার বেস্ট ফ্রেন্ড বলতে পারি, ঠিক আছে? আওয়ার বেস্ট ফ্রেন্ড বলতে পারি। এবং অনেকে চাইলে এটাকে আবার কি বলতো? এটা হচ্ছে রিলেটিভ ক্লজ দ্বারা যুক্ত করতে পারে। এখন আমি ওই রিলেটিভ ক্লজে যাচ্ছি না, আমি জাস্ট একটা নাউন লিখে ফেলবো। কি লিখে ফেলবো বলতো? নাউন অথবা নাউন ফ্রেজ লিখে ফেলবো, হয়ে যাবে। কেউ হয়তো বা তোমার হু ইজ দ্যাট দিয়েও করতে পারো, সমস্যা নাই। কেউ যদি এখন লেখো মানে কি বলতো? ট্রিজ কি বলতো? দ্যাট আর আওয়ার বেস্ট ফ্রেন্ড বা হুইজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, তাও কারেক্ট। কেউ যদি বলো দ্যাট আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, তাও কারেক্ট। তো আমি দ্যাট কেটে দিলাম, আর কেটে দিলাম, শুধুমাত্র আওয়ার বেস্ট ফ্রেন্ড রাখলাম, তাও কারেক্ট। মানে কি বলতো? এক কথায় সাবজেক্ট সম্পর্কে কিছু একটা বলবা, সাবজেক্ট সম্পর্কে কিছু একটা বললেই সেটা পজিশন। আমি কি বোঝাইতে পেরেছি বলো? বোঝাইতে পেরেছি? তাকাও, পরটা খেয়াল করো। এবার দেখো অ্যাডভার্ব। অ্যাডভার্ব ভাইয়া কেমন ভাবে দ্বারা প্রশ্ন করলে চলে আসবে অথবা কখন দ্বারা প্রশ্ন করলে চলে আসবে? চলো আমরা সিলেট বোর্ড 2023 যে কোশ্চেনটা ছিল সেটা আমরা একটু সমাধান করে দেখি। ইয়াং পিপল টেক ড্রাগস, তারা কি বলতো? ড্রাগস নিচ্ছে। ইউজ অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। আমি পোস্ট মডিফাই পিডি মডিফাই আমি জানি না, বুঝিও না, কোনো সমস্যা নেই। আগে বলো, যেহেতু বলছে ভার্ব, ভার্ব মানে কি বলতো? সাবজেক্টের পরে কি ভার্ব থাকবে না? ইয়েস, সাবজেক্ট কে? ইয়াং পিপল সাবজেক্ট। ইয়াং পিপল কি বলতো? সাবজেক্ট। তাহলে ভাবকে বলতো এই যে টেক, ভাবকে বলতো টেক। তাহলে এই ভাবকে কি বলতো? কেমন ভাবে যারা প্রশ্ন করলেই অ্যাডভার্ব চলে আসবে। খুবই সিম্পল। কি বলতো? এখানে অ্যাডভার্ব পর টেকনিক কি? শুধুমাত্র কেমন ভাবে যারা প্রশ্ন করলেই অ্যান্সারটা চলে আসবে। এখন বলো যে ইয়াং পিপল কেমন ভাবে ড্রাগ নিচ্ছে বলতো? মারাত্মক ভাবে নিচ্ছে, তাই না? মারাত্মক ভাবে নিচ্ছে। আবার বলতে পারো যে গুরুতর ভাবে নিচ্ছে, এভাবে বলতে পারো। তো আবার কি বলতো? ভয়ানক ভাবে নিচ্ছে বলতে পারো। মানে এক কথায় তুমি যা জানো তুমি তাই বসাবা, ঠিক আছে? তো এখানে অ্যান্সারটা কি হতে পারে বলতো? অ্যালার্মিংলি এখানে বলতে পারো। আবার কি বলতে পারো বলতো? আনফরচুনেটলি, মানে দুর্ভাগ্যক্রমে তারা হচ্ছে
অনেক বেশি ড্রাগ নিচ্ছে। তো এইভাবে করে কি বলতো, তুমি সম্পূর্ণ জিনিসটা তুমি কভার করে ফেলবে ইনশাআল্লাহ। বুঝে বুঝে পড়বা, ঠিক আছে? বুঝে বুঝে পড়বা, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু হবে না। সবগুলো বোর্ড প্র্যাকটিস করে ফেলবা, অন্তত 2023, 2024 টেস্টের আগে এগুলো সমাধান করে ফেলবা, ঠিক আছে? আর টেস্টের পরে 2025 সাল সমাধান করবা, তাহলে কিন্তু সুন্দর করে এখানে 5-এ 5 100% ইনশাল্লাহ পাবা। আর এগুলোর বাইরে পড়বা না মানে পড়বা না, মনে থাকবে? চলো একটু খেয়াল করো, তোমরা যারা একদম বেসিক থেকে ইংরেজি শুরু করতে চাও এবং সুন্দর করে শিখতে চাও, একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলে শিখতে চাও, ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চাও, মুখস্থ করতে যদি না চাও, তাহলে এই কোর্সটা তোমার জন্য আশীর্বাদ। এই কোর্সে ভাইয়া তোমাকে একদম প্যারাগ্রাফ থেকে শুরু করে, কম্পোজিশন থেকে শুরু করে, ফ্রি হ্যান্ড রাইটিং থেকে শুরু করে এভরিথিং, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, সবকিছু তোমাকে শেখাবে ইনশাআল্লাহ। এবং তুমি যদি আমার ক্লাসগুলো করো, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, তুমি এখানে 100% A+ পাবা, অর্থাৎ 170+ পাবা ইনশাআল্লাহ। বাট তোমাকে ক্লাস মিস দেওয়া যাবে না। সো যারা 170+ পেতে চাও এবং ক্লাস মিস দিতে চাও না, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে এখনই কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। সো দেখা হচ্ছে ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।